হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষার জন্য কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, প্রত্যেকটি চ্যাপ্টার, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 1 কেজি বিশুদ্ধ ঘিয়ের দাম 100 টাকা। এর সাথে 50 টাকা কেজি দামের বনস্পতি তেল মিশিয়ে মিশ্রণটি 96 টাকা প্রতি কেজি দামে বিক্রি করে 20% লাভ করে। তিনি কি অনুপাতে দুই ধরনের জিনিস মিশ্রিত করেন? দেখো, প্রথমত বলবো যে এই ধরনের অঙ্ক দেওয়াই ঠিক না। এই ভেজাল মেশানো, তাই না, একটা বিশুদ্ধ দুধের সঙ্গে ঘিয়ের সঙ্গে বনস্পতির তেল মেশানো, এইগুলো ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হচ্ছে। চলো, নীতিবাক্যে না গিয়ে আমরা অঙ্কে যাই। তো ব্যাপারটা যদি আমরা বোঝার চেষ্টা করি, 96 টাকায় বিক্রি করলে 20% লাভ থাকে, তাহলে আমার কেনা দামটা কত সেটা প্রথমে আমাকে বের করতে হবে। 120% লাভ কখন থাকে? যখন আমি 100%-এ কিনে 120%-এ বিক্রি করি, তখন আমার 20% লাভ থাকে। মানে এটা 120%, তাহলে কি, যখন 96 টাকায় বিক্রি করছি তখন আমার 20% লাভ থাকছে, মানে 120%-এ বিক্রি হচ্ছে। তাহলে 96 টাকা হচ্ছে 120%। তাহলে 120% হচ্ছে 96, 1% হবে 96কে 120 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 6-এর সঙ্গে এটা কাটলে 16, 16, ওকে, 16 6 96। ওকে, তো 16 5 80 টাকা, তার মানে আমার কেনা দাম পড়ছে 80 টাকা। এইভাবে আমি কেনা দামটা বের করে নিলাম। এবার মিশ্রণ চ্যাপ্টার যখন যখন আমরা করেছিলাম, তখন আমরা এটা জানি মিশ্র প্রক্রিয়া বা অ্যালিগেশন মেথড বলে একটা ব্যাপার আছে, যেখানে প্রথমটার দাম হচ্ছে 100 টাকা কেজি, দ্বিতীয়টা হচ্ছে 50 টাকা কেজি, আর এই দুটো মিশালে যে দামটা আমার পড়ে সেটা 80 টাকা পড়ে, যেটা আমরা বের করলাম। বাস, এই কোনাকুনি বিয়োগ করলেই আমরা কি পাবো? অনুপাতটা পেয়ে যাব। 100 থেকে 80 বাদ দাও 20, আর 80 থেকে 50 বাদ দাও 30, তার মানে 30:20। ছোট করলে হবে 3:2, এই অনুপাতে মেশানো হয়েছে। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 30টি বইয়ের ক্রয় মূল্য 40টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো, এই ধরনের অঙ্ক তুমি মুখে মুখে করতে পারবে, একটু ভালো করে বোঝো। 30টি বই কিনতে যে টাকাটা লেগেছে, 40টি বই বিক্রি করে সেই টাকাটা পেয়েছি। তার মানে তুমি কতটি বই বিক্রি করে ফেলেছো? তুমি 40টি বই বিক্রি করে ফেলেছো। এই যে 40টি বই তুমি বিক্রি করে ফেললে, এই 40টি বই বিক্রি করার পর তুমি দাম পাচ্ছ, 30টি বইয়ের দাম পাচ্ছ। তার মানে 10টি বইয়ের দাম তোমার লস হয়ে গেল। তাহলে 40টি বইয়ে তোমার 10টি বই লস, 100তে কত? তুমি এবার অ্যান্সার পাবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটলে 4, 100কে 4 দিয়ে কাটলে 25, তার মানে 25% আমার লস হচ্ছে। অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন অশিক্ষিত ব্যবসায়ী তার সমস্ত জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি ধার্য করলো, এবং সে 25% লাভ করবে বলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিল। তার প্রকৃত শতকরা লাভ কত? দেখো, একটা জিনিস যদি আমি বলার চেষ্টা করি, তো প্রথমে একটা জিনিস বলবো, অঙ্ক হচ্ছে হিসাব নিকাশ। অঙ্ক আমরা পারি না একটাই কারণ, সেটা হচ্ছে অঙ্কের প্রতি আমাদের ভয়। এই অঙ্কের প্রতি ভয় কাটাতে হবে। একটা হিসাব নিকাশের ব্যাপার, তো আমরা ম্যাচুয়ার, আমাদের মাথা দেমাগ অনেকটাই ম্যাচুয়ার হয়েছে। আমরা যদি একটু ধ্যান দিয়ে একটু বুঝে সুঝে করার চেষ্টা করি, তাহলে ক্যালকুলেশন কেন করতে পারবো না? অবশ্যই হিসাব নিকাশ করতে পারবো। এখানে বলেছে ধার্য মূল্য সে ক্রয় মূল্য থেকে 40% বেশি ধার্য করে। মানে ধরে নাও যে 100 টাকা তার ক্রয় মূল্য, সে ধার্য করে রেখেছে তাহলে 140 টাকা। 40% বেশি মানে 40 টাকা বেশি। এবার সে ভাবছে কি না, 25% লাভ করবো, তাহলে 15 টাকা ছাড় দিলে 25% লাভ, তাই না? কিন্তু সে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে। এই 15%, এই জায়গাটা ব্যাপার। এই ধার্য মূল্য যেটা আছে 140 টাকা, দেখো 100 টাকার 15% তো 15 টাকা মানলাম, কিন্তু 140 টাকার 15% তার 15 টাকা নয়, তাই না? তো এই যে 140 টাকা ধার্য মূল্য, তার 15% কত সেটা বের করো, সেটা ছাড় যাবে। দেখো, যদি আমরা কাটি, 20 দিয়ে কাটলে এটা 7, এটা 20 দিয়ে কাটলে আমরা পাই 5, 5-এর সঙ্গে এটা কাটলে 3, 21, 21 টাকা ছাড় যাচ্ছে। মানে এই যে 40 আছে না, এখান থেকে 21 টাকা ছাড় যাবে, তার মানে হবে 119 টাকা। মানে 100 টাকায় কিনেছে, আর 119 টাকায় ছাড় দেওয়ার পর 119 টাকায় বিক্রি হচ্ছে,
তার মানে 19 টাকা লাভ মানে 19% লাভ। 100 টাকাতে 19 টাকা মানে 19% লাভ। তো অ্যান্সার হবে 19। 25% তার লাভ থাকছে না, 19% লাভ থাকছে। কারণ টাকাতে যদি করতো না যে 100 টাকা 140 টাকা লিখে রেখেছি, এবার 15 টাকা যদি আমি ছাড় দিই তাহলে 125 টাকা লাভ হবে, 125 টাকায় বিক্রি হবে মানে 25% লাভ হবে। কিন্তু টাকাতে নয়, পার্সেন্টেজে আছে। 140-এর 15% 15 টাকা নয়, 21 টাকা। তার মানে 21 টাকা ছাড় গেলে আমার 19 টাকা, 119 টাকায় বিক্রি হচ্ছে, 19% লাভ থাকছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। অশোক একটি গাড়ির মূল্যের উপর 20% ছাড়ে কিনলো এবং 20% বেশি দামে বিক্রি করলো, তার শতকরা কত লাভ? খুব ইম্পর্টেন্ট অঙ্কটি। দেখো, আমি যদি এরকমভাবে করি যে 100 টাকা হচ্ছে গাড়িটির দাম, সে কিনেছে 20% ছাড়ে, তার মানে সে কিনেছে 80 টাকাতে, 20 ছাড়, আর এবং 20% বেশি দামে বিক্রি করছে। গাড়ির মূল্যের 20% বেশি, গাড়ির মূল্য তো 100, 20% বেশি দামে যদি বিক্রি করে মানে 120 টাকায় বিক্রি করেছে। তার মানে 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি, লাভ হচ্ছে তার 40 টাকা। এটা শতকরাতে কত, পার্সেন্টেজে কত? দেখো, কেনা দামের উপর আমাকে বের করতে হয়। 80 টাকাতে কিনেছি আর লাভ করছি 40 টাকা, মানে 80-তে লাভ 40, 100-তে কত? 40 আর 80 কাটলে 2, 2 আর 100 কাটলে 50, তাহলে 50% লাভ থাকছে, অর্ধেক লাভ। তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাব নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 8 টাকা প্রতি ডজন মূল্যের 20 ডজন কলম কিনল। সে দেখলো 40টি কলম খারাপ ছিল। বাকি কলমগুলি প্রতিটি কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে? দেখো, ভালো করে যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, প্রতি ডজনের দাম 8 টাকা, 20 ডজন কিনেছে, তো 20 ডজনের দাম কত হবে? 20 × 8, আর 20 ডজনে থাকে কত মোট? 1 ডজনে 12টি থাকে, তো 20 ডজনে থাকবে 12 × 20, এতটি। তাহলে আমার দাম পড়ছে কত? 160 টাকা। আর টোটাল জিনিস কত? 12 × 2 = 24, 240টি। এই 40টির মধ্যে, এই 240টির মধ্যে 40টি কলম খারাপ, তাহলে আমার কাছে থাকলো 200টি কলম। আমাকে 25% লাভ করতে হবে, তাহলে এই 200টি কলম কত টাকায় বিক্রি করব? দেখো, 160 টাকায় কিনেছি, 160 টাকায় কিনেছি, এর 25%টা কত? এর 25% যদি আমরা বের করার চেষ্টা করি, 25 সঙ্গে এটা কাটলে 4, 4-এর সঙ্গে এটা কাটলে 40, মানে 40 টাকা আমাকে বেশি লাভ করতে হবে। 40 টাকা যদি বেশি লাভ করতে হয় তাহলে বিক্রি করব কত? 160 টাকায় কিনেছি, 40 টাকা লাভ করব, মানে 200 টাকায় বিক্রি করব। তাহলে 200টি কলম 200 টাকায় বিক্রি করব। প্রতিটি কলম কত টাকায়? তাহলে প্রতিটি কলম কত টাকায় বিক্রি করতে হবে? 200 টাকায় 200টি কলম, মানে প্রতিটি কলম 1 টাকা দরে বিক্রি করতে হবে। একটি কলম 1 টাকা। তো অ্যান্সার হবে অপশন এ, 1 টাকা দরে বিক্রি করতে হবে। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। একটি মোবাইল 1950 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। 30% লাভ করতে চাইলে মোবাইলটি কত টাকায় বিক্রি করতে হবে? দেখো, আমি যদি এরকম ধরে নিই যে 100% হচ্ছে দাম, ঠিক আছে, 25% ক্ষতি হয়, মানে বিক্রি হচ্ছে 75%-এ। কখন বলো তো? যখন 1950 টাকায় বিক্রি করি, মানে এটাই হচ্ছে 1950 টাকা। 25% লাভ, 75%-এ বিক্রি করলে 25% লোকসান হয়। তো 25% লোকসান কখন? যখন আমি 1950 টাকায় বিক্রি করি। এখন আমাকে 30% লাভ করতে হবে। বন্ধুরা, 30% যদি লাভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 130%-এ বিক্রি করতে হবে। এই 130%টা কত বের করলেই তো আমরা অ্যান্সার পাই। দেখো, বলা আছে 75% হচ্ছে 1950, তাহলে 1% হবে 1950-কে 75 দিয়ে ভাগ, তাহলে 130% হবে 130 দিয়ে গুণ। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে। ওকে, আমরা ছোট্ট দিয়ে কাটার চেষ্টা করি। 25 দিয়ে কাটলে, আচ্ছা 25 দিয়ে কাটবো না, 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে 5 15, 15 5 75, এটা 5 দিয়ে কাটলে 5 3 15 থাকছে 45, 5 9 45, 390। আবারও 5 দিয়ে কাটলে তুমি পাচ্ছ 3, এটা 15 দিয়ে কাটলে হতো, আচ্ছা বেশ 5 দিয়ে কেটে দাও, তাহলে 5 39, 5 7 35 থাকছে 4 40, 5 8 40, 78, 3 দিয়ে যায়, 3 দিয়ে যদি এটা দাও, 3 2 6, 18 3 6 18, 26 13 এটা থাকছে। ওকে, আমি এটা ছোট কাটলে বেশি ভালো হতো, চলো কই বাত নেই। তাহলে 26 × 13 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, 26 × 130, সরি 130-এর শূন্য নামবে, 13 6 78, 8 হাতে থাকে 7, 13 2 26, 26 আর 7
হচ্ছে 33, তো 3380 এই দামে আমাকে বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন ডি। দেখো এই কাটাকাটিটা না তোমরা নিজের মতো করে করবে। অনেক সময় যেটা কাটতে সুবিধা হবে বোঝা যায় না, আমি এটা ধরে কাটলাম, আমি যদি এটা ধরে কাটতাম বেশি সুবিধা হতো। কিন্তু হ্যাঁ, কাটাকাটিটা নিজের মতো করে করার চেষ্টা করবে যাতে করে তুমি তাড়াতাড়ি অ্যান্সার পাও। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটা জিনিসের দাম প্রথমে 20% বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে 25% হ্রাস করা হয়। জিনিসটির চূড়ান্ত মূল্য শতকরা কত পরিবর্তন হলো? দেখো দুইবার হয়েছে। ব্যাপার হচ্ছে যদি 100 টাকা দাম হয়, প্রথমে 20% বাড়িয়ে দাও, তো 100-র 20% মানে অবশ্যই 20 টাকা। তাহলে 20 টাকা বেড়ে হয়ে গেল 120। এবার এই যে 120 এর 25% মাইনাস হবে, 25% কমানো হয়েছে। তো 120-র 25% কত? 25% মানে 4/1 তো 120-র 4/1 30 হয়। তো 120-র 25% হচ্ছে 30, 30 কমানো হলো, তাহলে 120 থেকে 30 কমালে 90 হয়ে গেল। তাহলে ছিল আমার 100 হয়ে গেল 90, প্রথমে বাড়ানো হলো তারপর কমানো হলো, 90 হয়ে গেল, মানে 10 কমে গেল, অ্যাকচুয়ালি 10% কমে গেল। তো অ্যান্সার হবে অপশন এ, 10% কমবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্য 15% ছাড় অপর একটি দ্রব্যের 20% ছাড়ের সমতুল্য, দুটি দ্রব্যের ক্রয় মূল্য কত হতে পারে? দেখো দুটি আলাদা আলাদা সংখ্যার পার্সেন্টেজ যদি একই হয় তাহলে তাদের অনুপাত আসে কিভাবে? অনুপাত আসে এ এর 15% আর বি এর 20% সমান, তাহলে এ এর 15%টা বিতে দাও আর বি এর 20%টা এতে দাও, এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, তো এখানে কার অনুপাত 20-15? আচ্ছা 20-15 একটু ছোট করে নাও, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 3, তাহলে 4:3 এই অনুপাতে হতে হবে। কার 4:3 আছে? দেখো এটা যদি তুমি 20 দিয়ে কাটো তো 2:1, মানে এটা অ্যান্সার হবে না। এটা যদি তুমি 20 দিয়ে কাটো তাহলে হবে 3:2, এটাও আমাদের আসছে না। এটা যদি 20 দিয়ে কাটো তো 4:3, এটা আসছে 4:3। তাহলে 80-60 হতে পারে। 4:3 এই অনুপাতে কোনটা আছে? 80 আর 60, এদের অনুপাত হচ্ছে 4:3। তার মানে সংখ্যা হতে পারে, দ্রব্য দুটির ক্রয় মূল্য হতে পারে 80 আর 60। ওকে, চলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে প্রতিটি ক্লাস লাইভ হয়, আমার লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে। এটা 6 মাসের কোর্স, আর 6 মাসের জন্য 299 টাকা লাগে। এখানে তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে যে কোনো পরীক্ষার জন্য। বিশেষ করে ডাব্লিউপি যদি পরীক্ষা দিতে চাও, ডাব্লিউপি, কেপি, ঠিক আছে, তারপর যদি তুমি ক্লার্কশিপের পরীক্ষা দিতে চাইছো, ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষা, ঠিক আছে, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি চ্যাপ্টার তুমি পেয়ে যাবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, সমস্ত কিছু এই একটা ব্যাচেই তোমরা পেয়ে যাবে। তো অঙ্ক যদি শিখতে চাও, আমার মতো করে অ্যান্সার বের করতে চাও, আমি যেভাবে অ্যান্সার বের করি সেইভাবে সহজভাবে তোমরা যদি শিখতে চাও, তাহলে অবশ্যই এই সামান্য টাকা ইনভেস্ট করে অঙ্ক শেখার চেষ্টা করো। গুগল মিটে লাইভ ক্লাস করাই, আর লাইভ ক্লাস করে অঙ্ক শেখাটা খুব বেশি জরুরি। কারণ কি বলতো, অঙ্কে তুমি যদি এগিয়ে থাকো না, তাহলে তুমি অবশ্যই অবশ্যই অন্যদের কাছ থেকে এগিয়ে থাকবে। তাই নিজেকে এগিয়ে রাখো, চেষ্টা করো। খুব সামান্য ফিস, মানে 1 মাসের তোমার ইন্টারনেটের প্যাক আছে তার থেকেও কম দাম, তাই না? অ্যান্ড ইন্টারনেট প্যাক 1 মাসের জন্য তুমি মারতে চাও, দেখবে তখন 300-400 টাকা লেগে যাচ্ছে। তো সেই 1 মাসের ইন্টারনেট প্যাকে তুমি 6 মাস ধরে অঙ্ক শিখতে পারছো চাকরির পরীক্ষার জন্য। তো চাকরির পরীক্ষার জন্য অঙ্ক শিখতে পারছো, এটা অনেক বেশি বড় পাওনা তোমাদের। তাই ফালতু এদিক ওদিক সময় নষ্ট না করে অঙ্ক শেখো, কাজে দেবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।